বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধুত্ব। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না। বন্ধুত্ব মানে না কোনো প্রতিবন্ধকতা। ছোট বড় সবাই বন্ধু হতে পারে, তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হলো ভালোবাসা। আত্মার সঙ্গে আত্মার টান থাকতেই হবে। ব্যক্তির মানসিক উন্নয়নের প্রতিনিধিকারী পিতামাতার বন্ধনের পরই হলো বন্ধুত্ব। শৈশবের শেষ এবং পূর্ণ বয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত বন্ধুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। আর এই বন্ধুত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সাউথ কোরিয়ান মুভি স্টোন স্কিপিং, যে গল্পটি আপনার মনে দাগ কাটবেই। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার এক প্রত্যন্ত গ্রামে। এই লোকটির নাম সিউক। তার বয়স 30 বছর হলেও তার চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ড একদম বাচ্চাদের মতো। এর কারণ সে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নামক এক রোগে আক্রান্ত। পৃথিবীতে তার আপন বলতে কেউই বেঁচে নেই। এত বাধা প্রতিবন্ধকতার পরেও সে থেমে যায়নি। সে একাই একটি রাইস মিল এবং একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে। তার একমাত্র শক্তি হচ্ছে তার গ্রামের মানুষজন। সবাই সিউককে প্রচণ্ড ভালোবাসে, আর সিউকও ভালোবাসে তার একমাত্র সঙ্গী সাইকেলটিকে। এই সাইকেলে করে সে পুরো গ্রামে ঘুরে বেড়ায়। প্রতিদিনের মতো আজও সে ঘুম থেকে উঠে তার পছন্দের গানটি প্লে করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে তার প্রিয় সাইকেলটিকে নিয়ে। সে ডিমগুলোকে এক বাড়িতে পৌঁছে দিয়ে টাকা সংগ্রহ করে। এরপর রওনা হয় তাদের শহরের দিকে। রাস্তায় বাচ্চারা স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। সে তাদের সাথে অনেকক্ষণ দুষ্টুমি করে। এরপর স্কুল বাস চলে আসলে সেও তাদের সাথে স্কুলে যেতে চায়। টিচার বলে, এই বাসটা তোমার মতো বুড়োদের জন্য নয়। এরপর সে বাসটির পিছু করতে থাকে। বাচ্চাদেরকে বিদায় জানিয়ে শহরের দিকে চলে যায়। প্রতি মধ্যে সে এক লেকের পাড়ে দাঁড়ায়। সে প্রায় সময় এখানে এসে পাথর দিয়ে পানিতে স্টোন স্কেটিং খেলে। অপরদিকে সেই শহরে একটি বাস এসে থামে। সেই বাস থেকে নেমে আসে ইউনজি নামক একটি মেয়ে। সে প্রথমবার এই গ্রামে এসেছে। ওইদিকে এক সুপার শপের ম্যানেজার সিউককে খাবার খেতে দেয়। এই লোকটিও তাকে খুব ভালোবাসে, তাই সিউকও প্রায় প্রতিদিনই এই সুপার শপে চলে আসে প্রয়োজনীয় কেনাকাটা করতে। ম্যানেজার বলে, তুমি শুধু এনার্জি ড্রিঙ্কস আর ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকো, এটা মোটেও উচিত নয়। তোমার উচিত অন্যান্য খাবারগুলো টেস্ট করা। সিউক তাকে বিদায় জানিয়ে চলে আসে। দোকানের বাহিরে একটি গেমিং ডিভাইস রাখা ছিল। এই গেমটার নিয়ম হচ্ছে কয়েন দিয়ে গেমটা চালু করতে হয়। ডিভাইসের ভেতরে একটি রোবোটিক হাত থাকে। বাটনের সাহায্যে ওই হাতকে কন্ট্রোল করে পুতুলগুলো তুলে আনতে হয়। সিউক যখন এই গেমটা খেলছিল তখন ইউনজি সেখানে এসে দাঁড়ায়। তার ব্যাগের সাথে একটি পুতুল লাগানো ছিল। এই দেখে সিউক তার পুতুলটা দিতে চায়। ইউনজি তাকে পাগল বলে গন্তব্যের দিকে হাঁটা শুরু করে। সে চলে আসে একটি মহিলা হোস্টেলে। এখানে মেয়েদের থাকার এবং পড়াশোনার ব্যবস্থা রয়েছে। সেই হোস্টেলের টিচার তার সম্পর্কে জিজ্ঞেস করে। ইউনজি বলে সে সিউল শহর থেকে এসেছে। সে এসেছে তার বাবাকে খুঁজে বের করতে। তার বাবা এই গ্রামে কাজ করতে এসে আর ফিরে যায়নি। সন্ধ্যায় সিউক তার বন্ধুদের সাথে দেখা করতে বাইরে চলে আসে। তার বন্ধুরা সেখানে প্রচুর ড্রিঙ্কস করে এবং তাকেও জোরপূর্বক ড্রিঙ্কস করতে বাধ্য করে। সে ওই জায়গা থেকে পালিয়ে চলে আসে। পরদিন সকালবেলা সে গির্জায় এসে ক্ষমা চাইতে থাকে গতকালকের ড্রিঙ্কস করার কারণে। এরপর সে গির্জার ফাদারের কাছে সবকিছু খুলে বলে। ফাদার বলে, এটা তুমি অনিচ্ছাকৃতভাবে করেছো। ঈশ্বর অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। এরপর তার এক আঙ্কেল ধান নিয়ে আসে তার রাইস মিলে ভাঙানোর জন্য। সে সিউককে অর্ধেক টাকা দিয়ে ঠকাতে চাইছিল, কিন্তু সিউক তাকে নোটিশ বোর্ড দেখতে বলে, যেখানে মূল্য লেখা ছিল। এই দেখে সে টাকা পুরোটা পরিশোধ করে। এরপর সিউক বস্তাগুলো নামিয়ে রাখে। মেশিন স্টার্ট করে ধানগুলো মেশিনে দেয় এবং চাল সংগ্রহ করে। পরদিন হোস্টেলের টিচার তার স্টুডেন্টদের নিয়ে গির্জা পরিদর্শনে আসে। গির্জা থেকে বাচ্চাদেরকে পুতুল উপহার দেয়া হয়। সেখানে ইউনজিও ছিল। সিউক আবারও তার ব্যাগের পুতুলটি দেখে নিতে চায়। তখন ফাদার তাকে থামিয়ে দেয় এবং ক্ষমা চাইতে বলে। এরপর টিচার ইউনজিকে নিয়ে হোস্টেলে চলে আসে। সে ইউনজি সম্পর্কে আরো জানতে তার মায়ের কাছে ফোন করে। তার মা বলে ইউনজি অস্বাভাবিক আচরণ করত এবং সে কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এখন তার প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। তারপর দিন তাদের গ্রামের ঐতিহ্যবাহী ফিশ ফেস্টিভ্যাল বা মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে মাছ ধরে গ্রামের সবাই মিলে রান্না করে খাবে। দেখা যায় গ্রামের বাকিদের সাথে সিউকও মাছ ধরতে নেমে পড়ে। অন্যদিকে লেকের বিপরীত পাশে ইউনজি একা বসেছিল। সেই উৎসবে আমরা জানতে পারি গির্জার ফাদার এবং হোস্টেলের সেই টিচার হচ্ছে পুরনো বন্ধু। এরপর সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল তখন ইউনজি সেখানে এসে ঘোরাঘুরি করতে থাকে।
আর তাকে দূর থেকে ফলো করছিল সিউক। দিনটা ছিল খুবই রৌদ্রোজ্জ্বল, তাই সবাই তাদের ব্লেজার রিসেপশনে রেখে পাশেই লাঞ্চ করছিল। খাওয়া দাওয়া শেষ করে যখন ব্লেজার নিতে যায় তখন তারা লক্ষ্য করে তাদের মানিব্যাগ ব্লেজারের মধ্যে থেকে চুরি হয়ে গিয়েছে। এই নিয়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোস্টেলের অন্য একজন টিচার এসে জানায় এই চুরির পেছনে ইউনজি দায়ী, কারণ সে কিছুক্ষণ আগে রিসেপশনের ওই দিকে ঘোরাঘুরি করছিল। এই বলে সে ইউনজির কাছে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ব্যাগ চেক করতে চায়। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তার ব্যাগটা নিচে পড়ে গিয়ে ভেতরের সমস্ত জিনিসপত্র বেরিয়ে আসে। সেখানে ছিল তার ড্রয়িং এবং মেকআপের জিনিসপত্র। ওইদিকে সিউক এক লোকের পিছু করতে থাকে এবং তাকে ধরেও ফেলে। পরবর্তীতে সেই লোকটির ব্যাগ চেক করলে তার ভেতরে মানিব্যাগগুলো দেখতে পায়। অর্থাৎ এই লোকটি ছিল আসল চোর, যাকে সিউক দেখতে পেয়েছিল। এরপর ইউনজি সেই উৎসব থেকে চলে আসে আর সিউকও তাকে ফলো করে আসছিল। এই দেখে ইউনজি রেগে গিয়ে তাকে চলে যেতে বলে, কিন্তু কিছুক্ষণ পর সে আবারও তার পিছু করছিল। এতে ইউনজি যখন তাকে মারতে আসে তখন সে তাকে একটি পুতুল উপহার দেয়। পুতুলটি দেওয়ার জন্যই সে এতক্ষণ তার পিছু করছিল। এটা বুঝতে পেরে ইউনজি তাকে ক্ষমা করে দেয়। তখন প্রচন্ড ক্ষুধায় ইউনজির পেট থেকে শব্দ হতে থাকে। এই শুনে সিউক বুঝতে পারে সে ক্ষুধার্ত, তাই সে ইউনজিকে তার সাথে আসতে বলে। দেখা যায় সে তাকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসেছে। ইউনজি বলে, তুমি ইডিয়েট হলো মানুষটা খারাপ নও। তখন তারা একে অপরকে তাদের নাম বলে। দোকানের মালিক সিউকে জিজ্ঞেস করে এই মেয়েটিকে। ইউনজি বলে, কিছুক্ষণ আগে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এরপর সিউক তাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তার রাইস মিলটা তাকে ঘুরিয়ে দেখায়। ইউনজি বেশ অবাক হয়, কারণ এর আগে সে কখনই এমন কিছু দেখেনি। সে তাকে তার বাবা মার কথা জিজ্ঞেস করে। সিউক বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায়, তারপর থেকে সে এখানে একাই থাকে। তখন ইউনজি তার বাবার একটি ছবি তাকে দেখায় আর বলে তার বাবা হারিয়ে গিয়েছে, সে খুব শীঘ্রই তার বাবাকে খুঁজে বের করবে। এরপর থেকে তারা দুজন গ্রামের বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়ায়। তারা এক গাছের নিচে আসে। ইউনজি বলে, আমার খুব পছন্দের জিনিস হচ্ছে পুতুল। খুব ভালো হতো যদি ফুল আর ফলের মতো পুতুলও গাছে ধরতো। এরপর সিউক তাকে সাইকেল চালানো শেখায়। কিছুক্ষণ পর তারা ফাদারের সাথে দেখা করতে আসে। ইউনজি তাকে জিজ্ঞেস করে এই গ্রামের ঠিক কোন জায়গায় কনস্ট্রাকশনের সাইট রয়েছে, কারণ তার বাবা ওই কনস্ট্রাকশন সাইটে কাজ করত আর সে তার বাবাকে খুঁজতে এসেছে। এই শুনে ফাদার তাদেরকে ঠিকানা বলে দেয়। ঠিকানা অনুযায়ী তারা প্রায় সময়ই সেই জায়গায় চলে আসতো এবং তার বাবাকে খুঁজে বেড়াতো। এভাবে করে তারা বেশিরভাগ সময় একসাথে কাটায়। বিষয়টা টিচার লক্ষ্য করে। এরপর সিউক যখন বাজার করতে আসে তখন সে ইউনজিকে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর লেকের পাড়ে এসে তারা বেশ ভালো একটা সময় কাটায়। আমরা বুঝতে পারি এমন সুন্দর সময় কাটানোর মতো কোনো বন্ধু এর আগে তাদের ছিল না। সেদিন সন্ধ্যা হয়ে গেলেও ইউনজি হোস্টেলে ফেরেনি, তাই টিচার তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। দেখতে পায় সে রেস্টুরেন্টে কাজ করছে। সে তাকে নিয়ে আসে এবং বলে, তোমার টাকার প্রয়োজন হলে আমাকে বলবে। এই ছোট বয়সে মদের দোকানে কাজ করার কোনো মানেই হয় না। পরদিন সে ফাদারের সাথে বিষয়টা শেয়ার করে তাকে জানায় ইউনজি সারাদিন সিউকের সাথে ঘুরে বেড়ায় আর অনেক রাত করে হোস্টেলে ফিরে। এছাড়াও সে সিউকের সাথে মিলে তার মৃত বাবাকে খুঁজে বেড়ায়। তার বাবা অনেক আগে মারা গিয়েছে, কিন্তু সে তা এখনো মানতে পারছে না। সে ভাবে তার বাবা হয়তো হারিয়ে গিয়েছে। ফাদার বলে, আমি সিউককে তার ছোটবেলা থেকে চিনি। সে খুবই সহজ সরল আর মানসিকভাবে সে এখনো বাচ্চাদের মতোই। সে ইউনজির কোনো ক্ষতি করবে না। ওইদিকে তারা আবারও কনস্ট্রাকশন সাইটে চলে আসে। সেখানে কর্মরত লোকদেরকে ইউনজি তার বাবার ছবি দেখায় এবং তার বাবার বিষয় জিজ্ঞেস করে। এরপর তারা রেস্টুরেন্টে চলে আসে। ইউনজি বলে সে হয়তো খুব শীঘ্রই তার বাবাকে খুঁজে পাবে, কারণ ওই লোকগুলো তার বাবার সাথে কাজ করত। তখন সিউক বলে, তারা বলেছে তোমার বাবা বেঁচে নেই। এতে সে রেগে গিয়ে অনেক কথা শুনে চলে আসে। কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি শুরু হয়। অনেকক্ষণ যাবৎ সে একই ছাউনির নিচে দাঁড়িয়ে থাকে। অপরদিকে টিচার তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ এত রাত হয়ে যাওয়ার পরেও সে এখনো ফেরেনি। তাই সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। গির্জায়, রেস্টুরেন্টে সব জায়গায় খুঁজে বেড়ায়। অন্যদিকে বৃষ্টির মধ্যে বহু সময় দাঁড়িয়ে থাকার পর ইউনজি সিদ্ধান্ত নেয় সে সিউকের বাড়িতে যাবে এবং তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু বাড়িতে গিয়ে দেখে সিউক এখনো ফেরেনি এবং ঘরে লাইট অফ করা ছিল। তাই সে লাইট অন করতে যায়। ততক্ষণে সিউক বাড়ির সামনে চলে এসেছিল। সে ভেতরে গিয়ে দেখে ইউনজি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে তাকে তুলে নিয়ে বিছানায় রাখে। আর ঠিক তখনই টিচার সেখানে চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে তিনি মনে করেন সিউক হয়তো ইউনজির সাথে খারাপ কিছু করছে।
তিনি তাকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তাকে বলে ইউনজি মানসিক সমস্যায় ভুগছে। সে তার লাইফের কষ্টদায়ক স্মৃতিগুলো সত্য বলে মানতে চায় না। এই জন্যই সে তার বাবার মৃত্যুকে কখনোই মেনে নেয়নি। তখন ইউনজির মা তার নতুন হাজব্যান্ডকে নিয়ে হাজির হয়। ইউনজির নতুন বাবা তাকে আদর করতে এগিয়ে আসে। তাকে দেখে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। ওইদিকে সিউককে দেখা যায় জেলের ভেতরে, অর্থাৎ টিচার তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। ফাদার তার সাথে দেখা করতে আসে। সিউক তাকে দেখে প্রচন্ড খুশি হয়। ফাদার তাকে সত্যটা বলতে বলে, কিন্তু সে তার প্রতিবন্ধকতার কারণে তাকে কিছুই বুঝিয়ে বলতে পারছিল না। এই দেখে তার প্রচন্ড মন খারাপ হয়। সে সিউককে আশ্বস্ত করে যেভাবেই হোক সে তাকে মুক্ত করবেই, কিন্তু এই কেসটা লড়তে হলে অনেক টাকার প্রয়োজন। তাই সে সিউকের রাইস মিলটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। হসপিটালে ইউনজির মা টিচারকে অনেক কথা শোনায়। সে বলে টিচার ঠিকভাবে ইউনজির দেখাশোনা করেনি, এই জন্যই তার এই দুর্ঘটনা হয়েছে। রাতের বেলা টিচার ইউনজির পাশে শুয়েছিল। হঠাৎ করে সে এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে আর টিচারকে বলে কালো ভয়ঙ্কর কিছু একটা তার পেছনে ছিল। সে তা দেখে ভয় পেয়েছিল, অর্থাৎ ইউনজি সিউকের বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টা তাকে বলছিল, কিন্তু টিচার ভাবে সে হয়তো তার দুঃস্বপ্নের কথা বলছে। এরপর দিন সিউকের কেসের জন্য সবাই আদালতে হাজির হয়। সিউকের উকিল বিচারককে জানায় যে সিউক স্বাভাবিক নয়, সে এক রোগে আক্রান্ত, তার মানসিক বিকাশ ঘটেনি। বিচারক সিউকের আচরণ বুঝতে পারে সে আসলে প্রতিবন্ধকতার শিকার। তাই সিউককে নিরাপদ প্রমাণ করার জন্য তাদেরকে কয়েকদিনের সময় দেওয়া হয়। ফাদার টিচারকে রিকোয়েস্ট করে যাতে সে কেসটা তুলে নেয়, কিন্তু টিচার তার কথায় রাজি হয় না। সে সিউককে শাস্তি দিতে চায়। এরপর ফাদার সিউকের বন্ধুদের কাছে আসে এবং তাদেরকে সাক্ষী দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তাদের মধ্যে কয়েকজন রাজি হলেও বাকিরা সবাই অস্বীকৃতি জানায়। এরপর তিনি ইউনজির মায়ের সাথে দেখা করে রাইস মিল বিক্রি করার সমস্ত টাকা তাকে অফার করে বলে এর বিনিময়ে হলেও আপনারা কেসটা তুলে নিন। এরপর তিনি সিউকের সাথে দেখা করতে আসেন। তাকে বলে আগামীকাল আদালতে ঠিক তাই বলবে যা এখন আমি তোমাকে শিখিয়ে দিব। পরদিন আদালতে সিউক বলে আমি প্রতিবন্ধী, আমাকে ক্ষমা করে দিন, আমি কিছুই করিনি। তার এই কথা শুনে আদালত তাকে ক্ষমা করে দেয়, কিন্তু আদালতের বাইরে মিডিয়া এবং জনতা এর প্রতিবাদ জানায়। সবাই ভাবে সিউক ছিল একজন অপরাধী, তার সঠিক বিচার করা হয়নি। এমনকি সিউক যখন ফাদারের সাথে বাড়ি ফিরছিল তখন তাদের গাড়ির উপর হামলা করা হয়। এছাড়াও তাদের গ্রামে বিভিন্ন পোস্টার লাগানো হয় সিউকের বিরুদ্ধে। এর কয়েকদিন পর সিউক সুপার শপে গেলে সে ম্যানেজার তাকে বের করে দেয়। সবাই বলে এই লোকটা ইনোসেন্ট সেজে একটি ছোট বাচ্চা মেয়ের ক্ষতি করেছে। হসপিটালে ইউনজি এখন বেশ সুস্থ। সে কিছু ছবি এঁকেছিল যা টিচার দেখতে পায়। সেখানে সিউকের ছবিও আঁকা ছিল। এটা দেখে টিচারের মনে পড়ে ডক্টর তাকে বলেছিল ইউনজি এমন একটা মেন্টাল ডিজিজে আক্রান্ত যার ফলে সে লাইফের সমস্ত কষ্টদায়ক স্মৃতিগুলো মনে রাখতে পারে না। কিন্তু এর পরের পৃষ্ঠাতেই এক ভয়ঙ্কর ছবি আঁকা ছিল। এই দেখে সে আবারও সিউকের প্রতি রেগে যায়। ওইদিকে সিউক সবসময় তার বাড়িতেই শুয়ে থাকে, কারণ এখন আর গ্রামের মানুষ তাকে ভালোবাসে না। দেখা যায় তার আঙ্কেল তাকে দেখতে আসে। সে সিউককে জানায় হসপিটালের যে রুমে তার মা মৃত্যুবরণ করেছিল সেই রুমে ইউনজি থাকে। এটা শুনে সে দৌড়ে চলে আসে ইউনজিকে দেখার জন্য। টিচার তাকে দেখতেই মারধর করে বের করে দেয়, কিন্তু সে বের হতে চাচ্ছিল না। দরজায় হাত চাপা পড়ে তার হাত রক্তাক্ত হয়ে যায়। এরপর সিকিউরিটি এসে যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন ইউনজির ঘুম ভেঙে যায়। সে এসব দেখতে পেয়ে সিউককে বাঁচাতে চায়, কিন্তু টিচার তাকে ধরে ফেলে। ইউনজি বলতে থাকে তারা যেন সিউককে মারধর না করে। সিউক চিৎকার করে বলে তুমি আমার বন্ধু। ইউনজি মাথা নেড়ে বলে হ্যাঁ। রাতের বেলা ফাদার সিউককে বোঝায় যে তুমি সেই হসপিটালে যেতে পারবে না, তাহলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। পরদিন টিচার ইউনজির মায়ের সাথে দেখা করে আর বলে আপনারা চাইলে কেসটা রিওপেন করে হাইকোর্টে পাঠাতে পারেন। কিন্তু ইউনজির মা বলে সে এই বিষয়ে আর আগাতে চায় না, অর্থাৎ ফাদারের দেয়া সেই টাকাটা সে গ্রহণ করেছিল। ওইদিকে সিউক যখন গির্জায় আসে তখন কেউ তাকে জায়গা দিতে চায় না, এমনকি তারা সিউকের সাইকেলও ভেঙে ফেলে। সবকিছু মিলিয়ে তার প্রচন্ড মন খারাপ হয়। ফাদার বলে তারা কেউ তোমাকে পছন্দ করে না, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, মন খারাপ করো না, সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরপর সে তার ভাঙা সাইকেলটি নিয়ে চলে যায়। অপরদিকে টিচার হসপিটালে এসে দেখে ইউনজির বাবা মা তাকে নিয়ে যেতে চাইছে, কিন্তু ইউনজি যেতে চাইছিল না। তাই তার মা তার সাথে খারাপ আচরণ করছিল। এতে টিচার প্রতিবাদ করলে ইউনজির বাবা বাধা দেয়। তখন সে তার হাতের ভয়ঙ্কর এক জন্তুর ট্যাটু দেখতে পায়। তা দেখে ইউনজি প্রচন্ড ভীত হয়ে পড়ে। ঠিক এটাই তার আর্ট বইতে এঁকেছিল।
টিচার রিয়েলাইজ করে ইউনজি তার এই নতুন বাবাকে প্রচন্ড ভয় পায়, অর্থাৎ এই লোকটা হয়তো তাকে মারধর করত। রাতের বেলা সিউক ডিনার করার জন্য রেস্টুরেন্টে যায়। ভেতরে তার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছিল। অনেকক্ষণ যাবৎ নক করলেও কেউ দরজা খুলে না। তাদের এই অস্বাভাবিক আচরণ সে মেনে নিতে পারে না, তাই রেগে গিয়ে পাথর ছুঁড়ে মারে। এই দেখে তার বন্ধুরা বাইরে এসে তাকে বকাঝকা করে। সবাই বলতে থাকে সিউক হয়তো পাগল হয়ে গিয়েছে, এর কাছ থেকে দূরে থাকতে হবে। সিউক বলে, আমি তোমাদের বন্ধু। তারা বলে, তোমার মতো বন্ধু আমাদের প্রয়োজন নেই। কিন্তু তাদের মধ্যে একজন সিউকের পক্ষ নিয়ে বাকিদের সাথে মারামারি শুরু করে। তখন সিউক তাদের উপর পাথর ছুঁড়ে মারে। সবকিছু মিলিয়ে এই ঘটনাটি বড় আকারের রূপ নেয়। তার বন্ধুরা রাস্তা বন্ধ করে মারপিট করতে থাকে। তার এক বন্ধু তাকে বলে, তুমি আমাদের বন্ধু নও, আজকের পর থেকে আর এখানে আসবে না। এই শুনে সে কান্না করতে করতে চলে যায়। এরপর দেখা যায় ইউনজি তার বাবা মার সাথে যায়নি, সে এই গ্রামেই থেকে যায়। টিচার বলে, তুমি চাইলে সিউকের কেসটা আমরা আবার রিওপেন করতে পারি। ইউনজি বলে, আমি অনেক চেষ্টা করেও সিউকের বিষয়ে কোনো প্রকার বাজে বা পেইনফুল মেমোরি মনে করতে পারিনি। তাকে নিয়ে শুধুমাত্র ভালো কিছু মেমোরি আমার স্মৃতিতে রয়ে গিয়েছে, তাই আমার মনে হয় সে কোনো অপরাধ করেনি। এইদিকে সিউক যখন তার রাইস মিলে ঘুমাচ্ছিল, তখন সেই রাইস মিলের নতুন মালিক সেটাকে ভাঙতে শুরু করে। সে তার সোফাটা নিয়ে বেরিয়ে আসে। ফাদার এসে বকাঝকা করে বলে, তোমাকে কতবার বলা হয়েছে, রাইস মিল বিক্রি করে আমরা তোমার কেসটা লড়েছিলাম, তোমাকে এখানে আসতে মানা করেছি। কিন্তু সিউক তার কোনো উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি ইউনজির কাছে ক্ষমা চাইব, আমি নির্দোষ। তাই ফাদার তাকে হসপিটালে নিয়ে আসে আর টিচারকে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। এই সুযোগে সিউক তার রুমে ঢুকে পড়ে। ইউনজি শুনতে পায় সিউকের পেটে শব্দ হচ্ছে, বলে, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। সে তাকে একটি রুটি খেতে দেয় আর বলে, এখান থেকে চলে যাও, নয়তো তারা আবারও তোমাকে মারধর করবে। কিন্তু সিউক যেতে চায় না। তাই ইউনজি বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি একজন বাজে লোক। সিউক বলে, আমরা তো বন্ধু। এর উত্তরে সে বলে, তুমি একটা ইডিয়ট, তোমার মতো বন্ধু আমি চাই না, তুমি এখানে থাকলে আমি আরো অসুস্থ হয়ে পড়ব, তাই দয়া করে চলে যাও। এই বলে সে অভিমান করার অভিনয় করে। সিউক রুটিটা খেয়ে বলে, তোমার কথায় আমি রাগ করিনি, তুমি অসুস্থ হয়ে পড়ো না। এই বলে সে বেরিয়ে যায়। সবাই এক এক করে তাকে তাড়িয়ে দিয়েছে, যারা আগে তাকে প্রচন্ড ভালোবাসতো। এর পরদিন সকালবেলা সে প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে উঠে মুখে ক্রিম লাগিয়ে তার ফার্মে চলে আসে। ডিম সংগ্রহ করে তা কাস্টমারের কাছে পৌঁছে দেয়, কিন্তু তারা দরজা বন্ধ করে রেখেছিল। তাই সে ডিমগুলো তার বাসার সামনে রেখে আসে। আমরা দেখি বহুদিন আগ থেকে তার দেয়া ডিমগুলো তারা গ্রহণ করেনি। এরপর সে সুপার শপে আসলে তাকে আগের মতো আর কিছুই খেতে দেয়া হয় না। সে গির্জার সামনে এসে প্রচন্ড কান্নাকাটি করে, তারপর দূরে বসে তার রাইস মিলটা দেখতে থাকে। এরপর সে ওই গাছের নিচে চলে আসে, যেখানে ইউনজি বলেছিল যদি পুতুল গাছে ধরতো তাহলে খুব ভালো হতো। ইউনজির ইচ্ছে পূরণ করতে সে ওই গাছে অনেকগুলো পুতুল বেঁধে দেয়। এই দেখে কয়েকটা বাচ্চা বেশ অবাক হয়। এরপর সে লেকের কাছে চলে আসে, পাথর দিয়ে স্টোন স্কিপিং খেলে। ইউনজির মতো সেও পানিতে নেমে ছোট মাছ দেখতে চায়। ধীরে ধীরে লেকের গভীরতার দিকে এগোতে থাকে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারা সিউককে প্রচন্ড ভালোবাসত, তাদের ভালোবাসার শক্তিতেই সে তার প্রতিবন্ধকতাকেও ছাড়িয়ে গিয়েছিল। কারো উপর বোঝা হয়ে থাকেনি, উল্টো মানুষকে সাহায্য করেছে সে। বিনিময়ে শুধু একটু ভালোবাসা চেয়েছে, কিন্তু তারা তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। আর এখন তার সেই ইচ্ছে শক্তি অবশিষ্ট নেই যে শক্তির মাধ্যমে সে তার জীবন যুদ্ধ চালিয়ে যাবে। হয়তো চিন্তা শক্তি বা মানসিক বিকাশের অভাবে সে এই সিদ্ধান্ত নিয়েছে, যেটা তার মোটেও উচিত হয়নি। কারণ জীবন আপনাকে বহুবার পরীক্ষা করে দেখবে, তখন ধৈর্য ধারণ করে এবং হার না মেনে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই জয় সুনিশ্চিত। জীবন যুদ্ধে জয়ী হওয়ার সেই আনন্দ সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। সূচনা হবে এক নতুন জীবনের, যার অনুভূতি হবে সবচেয়ে সেরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে করে একটি লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। তো কথা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।